জনাব তারেক রহমানের নির্দেশ এবারে যিনি নমিনেশন পাবেন, যিনি মাঠে ঘাটে ছিলেন, তৃণমূলের সাথে সম্পৃক্ত ছিলেন, মামলা হামলায় জর্জরিত ছিলেন, ওনাকেই এবারে তারের শীষ প্রতীক হাতে দিবেন। সেই সুবাদে জনাব আবুল কায়েম চৌধুরী শামীম ভাই 17 বছর বিয়ানীবাজার গোলাপগঞ্জ ছেড়ে কোথাও যান নাই, আওয়ামী লীগের সাথে হাতাত করে ব্যবসা বাণিজ্য করেন নাই। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে তারের শীষের প্রতীক জনাব আবুল কায়েম চৌধুরী শামীম ভাইয়ের হাতে পাবো। আমরা সবাই আশা রাখি। সম্মানিত উপস্থিতি, একটি ব্যতিক্রম হলেও এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আহমদুল্লাহ। পরবর্তীতে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংসদীয় আসনের গণমানুষের নেতা, সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাচিত সকল সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিয়ানীবাজারের কৃতি সন্তান, আমার রাজনৈতিক অভিভাবক, প্রিয় নেতা জনাব আবুল কায়েম চৌধুরী শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি বড় ভাই জিয়াউল ভাই চৌধুরী শাহিনুর ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির দুঃসময়ের সাবেক সফল আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, প্রিয় চাচা জনাব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দুঃসময়ের আরেক সফল আহ্বায়ক, পৌর বিএনপির সাবেক সফল আহ্বায়ক বড় ভাই নুরুল হুদা বাবুল ভাই, যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ নেতৃবৃন্দের মধ্যে একজন অন্যতম নেতা, মড়িয়া ইউনিয়ন বিএনপির বারবারের সভাপতি, বেনীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি, আমার অভিভাবক, আমার মুরব্বী দেলোয়ার হোসেন মুক্তা ভাই, উপস্থিত আছেন ১ নং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মুয়াজ্জিম হোসেন, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি বড় ভাই অহিদ আহমদ তালুকদার, উপস্থিত আছেন দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি বড় ভাই হারুনুর রশিদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সদস্য, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র নেতা, উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আতাউর রহমান, উপস্থিত আছেন কুড়ালবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি বড় ভাই ফয়সাল উদ্দিন, উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা সহযোদ্ধা গিয়াসউদ্দিন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার 10 ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধাগণ, সময় অল্প, আমরা বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে। দেশের এই সার্বিক অবস্থা নিয়ে আমি কিছু কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা 16 বছর স্বৈরাচার শাসকের দ্বারা শাসিত ছিলাম। আমাদের এই অঞ্চলে কোনো উন্নয়ন হয় নাই, আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। তাই আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আগামী সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে আমরা কাকে
সংসদে পাঠাবো। যদি আমরা ভুল মানুষকে সংসদে পাঠাই, তাহলে তার অফিসে অফিসে আমাদেরকে ধর্ণা দিতে হবে, আমাদেরকে এমন একজন নেতাকে পাঠাতে হবে যার দরজা আমাদের জন্য সব সময় খোলা। আজ শুধু নতুন করে নয়, ইলেকশন আসছে দরজা খোলা এরকম নয়। বিগত সময়ের 15-16 বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, অত্যাচারের সময় যাকে আমরা আমাদের সকল সমস্যার কথা মন করে বলতে পেরেছি, ভাই হিসাবে কাছে পেয়েছি, অভিভাবক হিসাবে কাছে পেয়েছি, নেতা হিসাবে কাছে পেয়েছি, সেই নেতাকে আমরা আগামী দিনে সিলেট শহরের দানের শীষের কান্ডারি হিসাবে দেখতে চাই। আপনারা চান কিনা? বেনিবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে আওয়াজ তুলতে হবে। শীতের কুকিল পাখিকে, ইলেকশনের সাইবেরিয়ান বার্ডদেরকে আমরা এই অঞ্চলের দানের শীষের কান্ডারি চাই না। আমরা দুঃসময়ে রাজপথে নেতৃত্বদানকারী নেতা জননেতা জনাব আবুল কাহের চৌধুরী শামীমকে দানের শীষের কান্ডারি চাই। আমরা মিথ্যা বলছি না, ইতিহাস সাক্ষী দিচ্ছে 16-17টি মামলা নিয়ে সিলেট জেলা বিএনপিতে যেভাবে সফলভাবে নেতৃত্ব দিয়ে গেছেন, এই সংসদীয় অঞ্চলের সকল নেতাকর্মীদের খারাপ বড় সবসময় আমাদের পাশে ছিলেন। ইনশাআল্লাহ নির্বাচিত সংসদ সদস্য যদি হন, আমরা তাকে পাশে পাবো, এ আশাবাদ আমরা আশা করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আবুল কাহের চৌধুরী শামীম কারোর সাথে আতাত করে নাই। আবুল কাহের চৌধুরী শামীম টাকা উড়িয়ে রাজনীতি করে না। আবুল কাহের চৌধুরী শামীম নীতি আদর্শ দিয়ে নেতাকর্মীদের নিয়েই মাঠে কাজ করে। তাই আমরা কথা দিব, আজকে এই সভা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের দিনে আপনাকে ওয়াদা করব, আপনি দানের শীষ পাবেন, এটা আমরা আশা করি। কারণ আমাদের নেতা তারেক রহমানের কমিটমেন্ট, যিনি রাজপথে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে যিনি ছিলেন, নেতাকর্মীদের যিনি পাশে ছিলেন, এলাকার জনগণের সাথে যারা সম্পৃক্ততা আছে, তাকেই দানের শীষ দেওয়া হবে। তাই আমরা আশা ব্যক্ত করতে চাই, আজকের প্রোগ্রাম থেকে আমাদের নেতা, আমাদের বেড়িবাজারের কৃতি সন্তান জননেতা জনাব আবুল কাহের শামীমের হাতে আগামী দিনের সিলেট শহরের দানের শীষ আমরা আশা করতেই পারি। আপনারা জানেন কিনা? আমি আর বক্তব্য দেব না। আপনারা কষ্ট করে এত গরমের মধ্যেও দুই-তিন ঘন্টা উপজেলা বিএনপির ডাকে এই জায়গায় আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধীবৃন্দ, প্রধান অতিথির বক্তব্যের পর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা সিটে বসে থাকবেন, আপনাদের খাবার হাতে পৌঁছে যাবে, তারপরে আমরা জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ অ্যাডভোকেট আহমদ রেজাকে। সম্মানিত উপস্থিতি, আমরা 5 তারিখের আগে দেখেছি অনেক নেতাই মনে করেছিল বিএনপি আর কোনদিন ফিরে আসবে না, তাই তারা অন্যত্র পথ খুঁজেছিল। 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা এসে এখানে ভিড় জমাচ্ছে নির্বাচনের জন্য। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যারা তৃণমূলে ছিলেন না, যারা আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেন নাই, দয়া করে আপনারা আমাদের বিশৃঙ্খলা করবেন
আমলের নেতা কর্মী আপনাদের উপেক্ষা করে, তাহলে বিয়ানীবাজারে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সাবেক জেলা বিএনপির সভাপতি, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব বাবুল খান চৌধুরী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন কি সব? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে আমার নিজ উপজেলা বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই বিশাল আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিয়ানীবাজার উপজেলার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই উপজেলার বিএনপির দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন, সেই সব প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত। এখানে উপস্থিত আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সর্বস্তরের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। এই প্রচন্ড গরমে আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের সকলের বক্তব্য আপনারা শুনছেন, তার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই কষ্টের জন্য আমি নিজে অনুতপ্ত এবং দুঃখিত। তারপরেও বিএনপির জন্য আপনারা যে এই ত্যাগ, আজকের বিএনপির জন্মবার্ষিকীতে আপনাদের যে উপস্থিতি, এটা আগামী দিনের বিএনপির রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না। আমার সম্পর্কে অনেক কথা অনেক বক্তারা বলেছেন। আমার বাড়িতে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমাদের দলের প্রতিষ্ঠাতা
যিনি এই খরজন্মা মহাপুরুষ, যার জন্ম না হলে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ হতো কিনা সন্দেহ ছিল। 1971 সালের 25শে মার্চ যখন শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতারা যখন পালিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে, শেখ মুজিব যখন পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, সেই জাতির দুর্দিনে দুঃসময়ে সারা দেশের মানুষ যখন দিশেহারা, পাকিস্তানি আর্মিরা যখন 25শে মার্চ কালো রাত্রে এই পাকিস্তানি আর্মি এবং তার দূষণরা, এই 71-এর পরাজিত শক্তি যারা আজকে এসেও স্বাধীনতার 47 বছর পরে আজকে যারা স্বাধীনতার বিরোধিতা করছে, পাকিস্তানের পক্ষে কথা বলছে, এই অপশক্তির কারণে হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল সেই 25শে মার্চের রাত্রে। সেই সময় জাতি যখন দিশেহারা, সেই সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে একজন মেজর হিসাবে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। আর এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সারা দেশের মানুষ স্বাধীনতা এবং মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকের এই 47 বছর বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই 47 বছরে বিভিন্ন দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন বাজি রেখে আন্দোলন করতে গিয়ে এরশাদ সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং আওয়ামী লীগের এই 70 বছরের দুঃশাসনে যারা জীবন দিয়েছেন, এই আগস্ট বিপ্লবের সময় এই গোলাপগঞ্জের 60 জন নেতা কর্মীরা যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, এই সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আজকের এই জন্মবার্ষিকীতে এটা আমরা সবাই দোয়া করি, সবাই বলেন আমিন। ভাই আমার, আজকে 17 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের কথা আপনারা সবাই জানেন। এইভাবে সভা সমাবেশ আওয়ামী লীগের 17 বছর আমরা করতে পারি নাই, মিছিল মিটিং করতে পারি নাই, এই বিয়ানীবাজারে লিফলেট বিতরণ করতে পারি নাই। আওয়ামী লীগের দস্যুরা এবং তার পেটুয়া বাহিনী আওয়ামী পুলিশ দিয়ে কিভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে আক্রমণ করেছে, এইটা বলার কোন অপেক্ষা রাখে না। এইখানে যারা উপস্থিত রয়েছেন সবার আত্মত্যাগ, এমন কোন কর্মী নাই যারা এই আওয়ামী লীগের শাসনামলে কষ্ট করেন নাই। কেউ মামলা খেয়েছেন, কেউ জেল কেটেছেন, কেউ জুলাই আন্দোলনের সময় আহত হয়েছেন, অনেক বাবা মাকে পর্যন্ত নির্যাতিত হয়েছে। ছেলে বিএনপি করে বলে ভাইয়েরা, বড় ভাইয়েরা নির্যাতিত হয়েছে, মা বাবারা ঘরে থাকতে পারে নাই, আর নেতা কর্মীরা তো ধান খেতে থেকে রাত্রি যাপন করেছে, বনের জঙ্গলে থেকে জীবন কাটিয়েছে।
আজকে আপনাদের সকলের কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে। আজকে এই বাংলাদেশ, আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ, আজকের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আজকের বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দূষণের কোনো ঠাঁই নেই। আজকে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে, আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা অন্তর্বর্তীকালীন একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। দীর্ঘ 1 বছর রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করছেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন লোক। তার নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। বিএনপি সব সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এই সরকারের কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্য, বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, বিনা ভোটে এমপি হয়েছে, দিনের ভোট রাত্রে হয়েছে, দামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়েছে, যার কারণে জনগণের কাছে সেই সময় যারা এমপি হয়েছিলেন, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি হয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ সাহেব, এলাকার কোন কর্মকাণ্ড করেন নাই, শুধু লুটপাট করেছে, গম চুরি করেছে, চাল চুরি করেছে, বাগান উজাড় করে দিয়েছে। এই আওয়ামী সরকারের আমলে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোন ইউনিয়নের রাস্তাঘাটের, স্কুল কলেজের, মসজিদ মাদ্রাসার কোন উন্নয়ন হয় নাই। তার কারণ একটাই ছিল, সে ছিল বিনা ভোটের এমপি, সে ছিল বিনা ভোটের এমপি, দামি প্রার্থীদের এমপি। শেখ হাসিনার পা চেনে এমপি হয়েছে, জনগণের দাবি দেওয়ার ধারে নাই, জনগণের কাছে যাওয়ার কোন প্রয়োজনীয়তা মনে করে নাই। যার জন্য এই দীর্ঘ 17 বছর এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড, দৃশ্যমান কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড এই গোলাপগঞ্জের এবং বিয়ানীবাজারে হয় নাই। যেটুকু উন্নয়ন হয়েছে বিএনপির শাসন আমলে হয়েছে। দৃশ্যমান উন্নয়ন এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে যতটুকু হয়েছে বিএনপির শাসন আমলে হয়েছে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, এই শেওড়া সেতু বলেন, এইটা বিএনপির শাসন আমলে হয়েছে। সদাগরের ব্রিজ বিএনপির শাসন আমলে হয়েছে। আপনার বাড়াইগ্রামের ব্রিজ বিএনপির শাসন আমলে হয়েছে। এই পেট্রোবাংলা এবং গ্যাস গ্রিড বিএনপির শাসন আমলে হয়েছে। কুড়া নদীর ব্রিজ বিএনপির শাসন আমলে হয়েছে। আপনার চন্দ্রপুরা ব্রিজ বিএনপির শাসন আমলে হয়েছে। তাহলে আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে নাকি? হয়েছে যেসব আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, যাদের পকেটে 2 টাকা ছিল না, যাদের পকেটে 2 টাকা ছিল না, এই আওয়ামী লীগের শাসন আমলে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এটা বলার কোন অপেক্ষা রাখে না। এইসব রতনদেরকে আপনারা সবাই চিনেন। বিয়ানীবাজার গোলাপগঞ্জে কারা লুটপাট করেছে, কারা রাস্তার
এই সরকারের কাছে অনতিবিলম্বে এই আওয়ামী লীগের দূষণদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এদেরকে বিচারের কাজ করে দাঁড়াতে হবে। আমরা চাই শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। শত শত ভাই বোনদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আমাদের সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করেছে, জুনায়েদ আনসারীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে। বিএনপির প্রায় 600 নেতা কর্মীদেরকে তারা গুম করে হত্যা করেছে। আজকে এমনি একটি অবস্থায় আমরা এই সরকারের কাছে বলেছি অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। কারণ নির্বাচন ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। একটি নির্বাচিত সরকার জনগণের ভোটে যখন নির্বাচিত এমপি হবে, জনগণের ভোটে যখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, জনগণের ভোটে যখন একজন উপজেলা চেয়ারম্যান হবে, তখনই এলাকার উন্নয়ন তাকে জবাবদিহিতা করতে হবে। এলাকার উন্নয়ন তখন হবে। এতে মানুষের ভোটের অধিকার 7 বছর আমরা সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য। এতে ভোটের অধিকার অনতিবিলম্বে দিতে হবে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত না হয়, দেশে উন্নয়ন করা সম্ভব নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। অবশ্যই একটি নির্বাচিত সরকার প্রয়োজন। বিদেশ থেকে বিনিয়োগ আসতে হবে, বিদেশিরা বিনিয়োগ করতে হলে আমাদের প্রয়োজন একটি নির্বাচিত সরকার। একটি অনির্বাচিত সরকার কখনো একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। এতে অনতিবিলম্বে আমরা নির্বাচন চাই। আজকে এই সরকার নির্বাচনে একটি রোডম্যাপ দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন হবে। নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। আমরা সকলেই নির্বাচনী ট্রেনের সহযাত্রী হিসেবে থাকতে চাই। আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব। তাই আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের একজন ভাই হিসাবে, ছেলে হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের সমর্থন চাই। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের দোয়া চাই। জীবনে রাজনীতি করেছি, দীর্ঘ 35 বছর থেকে রাজনীতি করি। আমি আবুল খায়ের সামনে দৃঢ়তার সাথে আপোষহীনভাবে সংগ্রাম করেছি। একসাথে আমলে 5 বার জেলে গিয়েছি। এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 19টি মামলা আমার উপর হয়েছে। আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে 2 বার। আমি সভাপতি থাকতে আমাকে ঢাকায় পুলিশ হত্যা মামলা পর্যন্ত আসামি করা হয়েছে। এই বিয়ানীবাজারে পুলিশ আমাকে বাধা দিয়েছে। পুলিশের সাথে লড়াই করেছি আমি। এই সেই গোলাপগঞ্জে পুলিশের সাথে লড়াই করে কর্মীদেরকে রক্ষা করেছি আমি। আজকে এই সরকারের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রামে অনেক বন্ধুদেরকে আমরা পাই নাই। আজকে আগস্ট বিপ্লবের পর নতুন নতুন প্রার্থীরা এসেছেন। আমি সকলকে স্বাগত জানাই, সালাম জানাই। আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান, কর্মীদের পাশে দাঁড়ান, কর্মীদের পক্ষে কাজ করেন, দেশের কাজ করেন, দেশের উন্নয়নের শরীর হোক। ইনশাআল্লাহ জনগণ এবং নেতা কর্মীরা আগামীতে আপনাদেরকে মূল্যায়ন করবে। আর কর্মীদের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন। কর্মীদের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, কর্মীরা যদি আপনাকে চায় না, কর্মীরা যদি আপনাকে ভালোবাসে না, কর্মীদের আপদ বিপদে যদি আপনি না থাকেন, কর্মীদের অসুখ বিসুখ হাসপাতালে চিকিৎসার জন্য যদি আপনি না যান, আপনি ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গরিব মেয়েদের বিয়ের জন্য যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে হঠাৎ করে এসে আপনি ত্যাগী নেতা হবেন। এইটা এই দেশের কর্মীরা, বিএনপির কর্মীরা অন্তত মানবেন।
আমরা সকলে মিলে বিএনপিকে শক্তিশালী করি। দল যাকে নমিনেশন দেবে আমরা সবাই তার পক্ষেই কাজ করবো। আর আপনাদের কাছে আমার আত্মীয় আহ্বান, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ঠিক করুন, কাকে নিয়ে আপনার এলাকার উন্নয়ন হবে, কোন নেতার কাছে গেলে সহজে আপনি কথা বলতে পারবেন, কোন নেতার বাড়িতে গেলে দরজা খোলা পাবেন, কোন নেতার টেলিফোন করলে টেলিফোন ধরে তাকে আপনি খুঁজে বের করতে হবে। আপনার এলাকার উন্নয়ন, আপনার আপদ বিপদ, আপনার এলাকার সাহায্য সহযোগিতা, আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য আপনি কথা বলবেন। আর নেতারা যদি ফোন না করে আপনার বিপদের সময় শহরে যে একটা বিপদে বললেন, সেই সময় যদি নেতারা আপনার পাশে না থাকে তাহলে এই নেতার তো কোনো প্রয়োজন নাই। যাকে দিয়ে আপনার কাজ হবে তাকেই আপনি আপনার মনে তো প্রার্থী হিসাবে সচ্চার হবেন। এটাই আপনার কাছে একটি অনুরোধ। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা 47 সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, সেই মৌলবাদীরা আজকে বিভিন্ন জায়গায় চেষ্টা বেড়াচ্ছে এবং বলছে দাঁড়িপাল্লায় ভোট দেন, কোরআনের আইন কায়েম করেন, বেশ পাবেন। আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আল্লাহকে খুশি করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেন। দাঁড়িপাল্লা বেশ কি তো সহজ? দাঁড়িপাল্লায় ভোট দিলে কি বেশ পাওয়া যাবে? তাহলে তো আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিলাম। এই জন্য মুনাফিকদের সম্পর্কে সচেতন থাকবেন। তারা এতদিন বিএনপি রেডিও ভিত্তি করেছে, বিএনপির সাথে 7 বছর আন্দোলন করেছে, বিএনপির পাশাপাশি থেকে আজকে তারা থলির বিড়াল বের হয়ে যাবে এই জুজুর বয়ে তারা এখন নির্বাচন চায় না, তারা পিয়ার চায়, পিয়ার চায়। ভোট দেবেন আপনি আর এমপি হবেন বাঙালির বেটা, এটাই সম্ভব? এই পিয়ার চার বিএনপি মানে না, এই মানে না, পিয়ার চার মানে না। এই সনাতনী পদ্ধতিতে এই নির্বাচন হবে। আমরা আমাদের প্রার্থী নির্বাচিত করবো, আমরা পছন্দ করবো, আমাদের প্রার্থীদেরকে আমরাই ভোট দেবো, আমরাই নির্বাচিত করবো। এটা এদেরকে প্রত্যাখ্যান করবে। এরা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। এইসব রাজনৈতিক দুষ্ট লোকদের সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে আমার এক ভাই বলেছেন বীজের কথা, শিবপুরের বীজের কথা। শিবপুরের বীজ এই আওয়ামী লীগের আমলে কাজটা বন্ধ হয়েছে। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি ভোট দেয়, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করব। আমরা প্রত্যেক এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গ্রামীণ অবকাঠামো, প্রতিটি এলাকা হসপিটাল তৈরি, কমিউনিটি ক্লিনিক করা, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, সমস্ত কিছু বিএনপির 31 দফা কর্মসূচি রয়েছে। 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের নেতা, প্রিয় নেতা যারা তারেক রহমানের স্বপ্নের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুশাসনমুক্ত সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। বাংলাদেশকে সোনার বাংলায় আমরা পরিণত করব। আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চাঙ্গা করব, কৃষককে কৃষি নির্ভর অর্থনীতি আমরা গড়ে তুলব, দেশ উন্নয়ন করব। এটাই হচ্ছে বিএনপির অঙ্গীকার। ইনশাআল্লাহ আপনারা বিএনপির পক্ষে থাকবেন এবং আমার জন্য আপনারা দূরে করবেন। আপনাদের সবাইকে কষ্ট করে আমার এই বক্তব্য শোনার জন্য এসেছেন। এবং সর্বশেষে আমি আরেকটি ধাপ দিয়ে দিয়েছি ব্যক্তিগতভাবে, যে আগামী 9 তারিখ গোলাপগঞ্জে স্কুল চৌধুরী এমসি একাডেমির মাঠ থেকে কয়েক হাজার লোকের একটি মিছিল বের হবে। আপনারা যারা পারেন
ইনশাআল্লাহ জানেন। এবং বিয়ানীবাজারেও এই মাসে আমরা একটি বড় মিছিল সমাবেশ করব। আজকের মতো হাজার হাজার মানুষকে নিয়ে আমরা মিছিল করব। আপনারা সবাই আমাকে কথা দেন হাত তুলে। আপনারা আজকে যারা বলছেন সবাই যদি আমরা এখানে চেষ্টা করি, সবাই যদি আমরা 10 জন করে মানুষ হতে পারি এখানে উপস্থিত, তাহলে কয়েক হাজার লোকের মিছিল বিয়ানীবাজারে হবে ইনশাআল্লাহ। সেই মিছিলে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।